শেকলে বাঁধা জীবন থেকে মুক্ত হতে চিকিৎসা শুরু হলো ইয়াসিরের। 14 বছরের এই কিশোরকে নিয়ে ৭১-এর প্রতিবেদন প্রচারের পরে তাকে চিকিৎসা করার আগ্রহ জানায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। শেরেবাংলা নগরের এই হাসপাতালে ভর্তি করা হলো ইয়াসিরকে। প্রাথমিক লক্ষণ বিচার করে ডাক্তাররা বলছেন ইয়াসিরের বয়স অনুযায়ী তার মানসিক বিকাশ ঘটেনি, তবে চিকিৎসায় কিছুটা হলেও তাকে সুস্থ করা সম্ভব বলে জানালেন ডাক্তাররা। শাহনাজ শারমিনের রিপোর্ট। ৭১-এর প্রতিবেদন প্রচারের পর আবারও বাড়ি থেকে উধাও হয়ে যায় ইয়াসির। তবে 4 দিন পর নিজেই বাড়ি ফিরে আসে। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যে তার বাসায় হাজির ৭১। পরিবারও রাজি ইয়াসিনের চিকিৎসায়। তাই বড় বোন সুখী বেগমকে সাথে নিয়ে এবারে গন্তব্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আউটডোরে টিকিট কেটে ইয়াসিরকে নেওয়া হয় হাসপাতালে মহাপরিচালকের কক্ষে। সেখানে প্রাথমিক লক্ষণ বিচার করে ইয়াসিরের বুদ্ধি প্রতিবন্ধিতা চিহ্নিত করেন চিকিৎসকরা। এ ধরনের সমস্যার সমাধানে দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আশ্বাস দিলেন মহাপরিচালক। তো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং আরও অন্যান্য কাজ সম্পন্ন করার পরে আমরা সঠিক রোগ নির্ণয়ে একটা সিদ্ধান্ত নিতে পারব। তো আমি ওর বোনকে এবং ওর গার্জিয়ানকে বলেছি যে আমাদের ইনস্টিটিউটে যদি ও ভর্তি থাকে তাহলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা এই ইনস্টিটিউটের তরফ থেকে আমি করার চেষ্টা করব। এরপর ইয়াসিরকে পাঠানো হয় শিশু কিশোর মনোরোগ বিভাগে। নানা পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভর্তির সুপারিশ করেন চিকিৎসকরা। জানান অনেকটা দেরি হয়ে গেছে। এ ধরনের রোগীদের যত দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া যায় সুস্থ হবার সম্ভাবনাও তত বাড়ে। সে প্রায় বাড়ির বাইরে চলে যাচ্ছে, সে তার বয়স অনুযায়ী যত আচরণগুলো করার কথা বা যেসব নিয়মকানুন মেনে চলা সেটা সে বুঝতে পারছে না। আমরা এটাকে বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, বিহেভিয়ারাল ডিস্টারবেন্স। যদি আরও আগে আর্লি ইন্টারভেনশন করা যায় হয়তো কিছু কিছু আচরণ আমরা বলি যে প্রিভেন্ট করা যাবে। বড় বোন সুখী বেগম বলছিলেন তারা না বুঝে কবিরাজ আর ঝাড়ফুঁকের পেছনে অনেক টাকা সময় নষ্ট করেছেন। ওনারা বলতো ওর সাথে পরি আছে, কেউ বলতো জিন আছে, ওর সাথে একটা না 3টা আছে, কেউ বলতো 7টা আছে, এই উপরি এইসব কথা বলতো আর আমরা তাই বিশ্বাস করতাম। হাসপাতালের কথা আমাদের এত ছিল না। এখন যখন আপনারা বলছেন ওখানে গেছে, আমাদের কেউ চাইছে 4,000, কেউ চাইছে 5,000, কেউ চাইছে 10,000, যে যেরকম চাইছে আমরা দিছি। কিন্তু এটা আমরা বুঝতে পারি নাই যে ওর কবিরাজের রোগ না, ওর হচ্ছে হাসপাতালের রোগ। ইয়াসির বলছিল শেকলের এই ওজন তার ভালো লাগে না। শেকল মুক্ত হয়ে এবার স্কুলে যেতে চায় ইয়াসির। চেন্নাতে ঘুরতে আমার ভালো লাগে না, তোর খেলালুম না, বড় স্কুল। এবার শেকল মুক্ত পায়ে হাঁটতে আর মাঠে ফুটবল খেলার স্বপ্ন নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অপেক্ষায় ইয়াসির। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।